হঠাৎ করে বাংলাদেশে যে কি হচ্ছে বোঝা বড় মুশকিল। আমার মনে হয় যে অত্যন্ত গভীর অভিজ্ঞতা এবং বুদ্ধিসম্পন্ন যে বুদ্ধিজীবী আছে তাদের পক্ষেও বাংলাদেশে বর্তমানে কি যে হচ্ছে এইটা বুঝে ওঠা তার পক্ষেও মুশকিল। ঘটনা কি, এই যে এনসিপি তাই না, যারা নাকি দাবি করে জুলাই যোদ্ধা এবং ওই 2024 সালে তারা নাকি বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা অর্জন করে করে দিয়েছে, অর্থাৎ নতুন স্বাধীনতা পেয়েছে। পরবর্তীতে তারা একটা রাজনৈতিক দল গঠন করছে কি, এনসিপি। এখন বিএনপি যে ক্ষমতা আসছে, 1.5 বছর ধরে ওই ইউনূস সাহেব ক্ষমতায় যখন ছিল তখন তো এরা দবরচ্ছে সারা বাংলাদেশ দাবড়ে বেরিয়েছে তাই না, যাকে যা ইচ্ছা খুশি তাই বলেছে এবং যেমন ইচ্ছা খুশি চাঁদাবাজি লুটপাট এগুলো করছে, হাজার হাজার কোটি টাকা লোপাট করছে তারা। তো ওই টাকা দিয়ে এখন একটা তারা রাজনৈতিক দল গঠন করছে এবং ওই মোহাম্মদ ইউনূসের বদান্যতায় তারা পার্লামেন্টে 6টা সিটও কিন্তু বাগিয়ে নিয়েছে। এখন তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই যে মিছিল টিছিল করেছে, সাংগঠনিক কর্মকাণ্ড, কিন্তু কথা নাই বার্তা নেই যে বিএনপির লোকজন তাদের উপরে যে হামলে পড়ছে, মানে বুঝলাম না। এখন কি বিএনপি কি বাংলাদেশে আবার নতুন করে স্বাধীনতা অর্জন করতে চায় কি না কে জানে, বুঝছি না আসলে কিছুই। তো ঘটনা ভালো করে বুঝতে গেলে এদের এই স্লোগানের ভাষা বুঝতে হবে এবং অতঃপর বিএনপি কী করছে সেটা একটু ভালো করে সরেজমিনে দেখতে হবে। তারা স্লোগান দিল যে ফুলবাড়ির মাটি। এখন এই ফুলবাড়ি কোথায়, কুড়িগ্রাম নাকি কি জানি। ফুলবাড়ির মাটি এনসিপির ঘাঁটি। আচ্ছা, এনসিপির ঘাঁটি। তারপরে কি বলছে যে দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত, এবং পরিশেষে বলছে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। কঠিন কঠিন স্লোগান তাই না। অর্থাৎ এরা কিন্তু রক্ত দেওয়ার জন্য রেডি এবং এই জন্যই রাস্তায় নামছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, খেয়াল করেন যে এখানে এনসিপিতে তা তো 50-60 জন লোক তো দেখা যাচ্ছে, 70-80 জন হতে পারে। ভালো পয়সা খরচ করছে তাই না। অর্থাৎ এদের ভালো মতো পয়সা কড়ি না দিলে রাস্তায় কিন্তু এসে এই দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, এই সমস্ত স্লোগান এখানে দিত না। ভালোই পয়সা কড়ি পেয়েছে, তো ঠিক আছে, ভালো কথা। তারা যদি আরও রক্ত দিতে চায় সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থাও আছে। এই যে বিপরীত দিক দিয়ে বিএনপির নেতাকর্মীরা কিন্তু লাঠি সোটা নিয়ে তাদের যে ইচ্ছা স্বপ্ন এটা পূরণের জন্য রেডি হয়ে এই যে এখনই আমরা দেখব। অর্থাৎ তারা তো রক্ত দিতে চায়, তো ঠিক আছে, রক্ত দিতে চাইলে মানে রক্ত দিতে চায়, অর্থাৎ এই আশা তো অপূর্ণ রাখা যায় না। তো বিএনপির লোকজন এখন এগুলো ছাত্র দল নাকি যুব দলকে জানে, নাকি অরিজিনালি বিএনপি নামক দলটার লোকজন, সবাই মিলেই আর কি। তারা কিন্তু এদের রক্ত দেওয়ার ব্যবস্থা এখনই করবে, সেটা আমরা একটু দেখি। রক্ত যখন দিতে চাও, বিএনপির লোকজনরা খুবই সদয় এবং দয়ালু। তারা চিন্তা করলো তোমরা এই রক্ত চাচ্ছ, মানে তোমাদের শরীরের রক্তই তোমরা ঝরাতে চাও, তো নিজেরা নিজেরা তো ঝরাবে না। তো ওই যে বিপরীত দিক দিয়ে, ওই যে বিপরীত দিক দিয়ে আসতেছে, হ্যাঁ ওই যে বিপরীত দিক দিয়ে বিএনপি লোকজনের যে লাঠি সোটা নিয়ে আসতেছে, এখনই কিন্তু রক্ত তোমাদের ঝরাবে। অর্থাৎ তোমরা রক্ত দিতে চাচ্ছিলে, এই যে বাড়ি একটা দিল। এখন পরে আর ভিডিও এখানে নাই, যে এই রেকর্ডটা করেছে মানে ভিডিওটা করেছে, আর বাকিটা কেন করলো না কে জানে। তো রক্ত কিন্তু ওরা চাচ্ছিল যে তারা রক্ত দিতে চায় এবং বিএনপি লোকজনরা খুব দয়ালু আমরা দেখলাম তাই না। ওরা কিন্তু এদের রক্ত দেওয়ার ব্যবস্থা করে দিল, মানে এদের শরীর থেকে রক্ত ফেলতে চাচ্ছিল, ওরা রক্ত মনে হয় ফেলছে। কয়েকজনের রক্ত পড়লো কে জানে, বাট ঘটনা ইন্টারেস্টিং। এবং একই সঙ্গে বিশাল কৌতূহলেরও একটা ব্যাপার যে এনসিপি প্রবল পরাক্রমে এবং ভয়ঙ্কর রকম সাহসী ভূমিকা রেখে 15 বছরের শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছিল। মতো একটা সরকার 15 বছর ধরে বসেছিল এদের আন্দোলনে, যদিও অবশ্যই এদের পিছনে সেনাবাহিনী তারপরে বিদেশি শক্তি টক্তি ছিল, তা না হলে তো হতোই না।
তারপরে তো দৃশ্য তো এদেরকে কৃতিত্ব দিতে হবে, তাই না? এরা তো রক্ত ওই দিচ্ছিল, এরা অনেকেই মারা গেছিল, এবং যখন এরা মারা যাচ্ছিল তখন এরা ভয় পায় নাই, সেটাও আমাদেরকে বুঝতে হবে। তো তারা কিন্তু বিপুল বিক্রমে এই শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল, এবং বাংলাদেশের মানুষ কিন্তু একটা জিনিস আশা করেছিল যে এরা মনে হয় যে বাংলাদেশে নতুন প্রজন্ম, জেনজি প্রজন্ম, ঠিক আছে ভালো কথা, এরা তো এখনও ওই যে হয় নাই, এখনও দুর্নীতিবাজ হয় নাই, তারপরে চরিত্রের স্খলন ঘটে নাই। এরা যদি ক্ষমতায় যায় বা থাকে, বা যারাই ক্ষমতায় থাকলো এরা যদি বাইরে থাকে এবং এরা যদি সারাক্ষণ তাদের পাহারায় থাকে, বাংলাদেশের একটা পজিটিভ দিকে অগ্রসর হবে। বাংলাদেশে যে জগদ্দল পাথরের মতো যে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেছিল, সেখান থেকে দেশের জনগণ মুক্তি পাবে, এটাই কিন্তু আশা করছিল। কিন্তু ঘটনা তো হয়ে গেছে উল্টা। কিছুদিনের মধ্যেই আমরা দেখলাম যে যারা নাকি আন্দোলন করছিল, যে এনসিপির নেতা, ওই যে অল্প বয়সে যে পোলাফাইনগুলা, যাদের মধ্যে কয়েকজন আবার এমপিও হয়ে গেছে, কি বিপুল পরিমাণে টাকা পয়সা তারা অর্জন করছে সেটা কিন্তু পরে আস্তে আস্তে জানা যাচ্ছে, তাই না? হাজার হাজার কোটি টাকা তারা মাত্র 1.5 বছরের মধ্যে উপার্জন করছে, এবং এদের নাকি অনেকে টাকা পাচারও করছে। বলা হয় যে ওই 15 বছরে আওয়ামী লীগ তার নেতাকর্মীরা যত টাকা আয় উপার্জন করতে পারে না, এরা 1.5 বছরেই নাকি সেই পরিমাণ টাকা পয়সা আয় উপার্জন করছে এবং বিদেশেও পাঠিয়েছে। এবং এরা যে আয় উপার্জন করছে সেটা কিন্তু বোঝা যায়। এদের এই যে মিছিলে দেখছেন বেশ কিছু লোক, তো এই লোকগুলো তো আর এমনি এমনি আসে নাই। এনসিপি দলের তো আসলে বেসিক্যালি বাংলাদেশে কোনো পাত্তা নেই, তাই না? তো তারা ডাক দিলে লোকজনকে রাস্তায় নামবে নাকি মিছিল করার জন্য? পয়সা করে যদি তাদেরকে না দেওয়া হয়, আমার ধারণা পার হেড মিনিমাম 1000 টাকা করে তো দেওয়া লাগছেই। বাংলাদেশে এখন কর্মসংস্থানের বেশ সমস্যা, আয় উপার্জন নাই অনেকের, তো 1000 কেন 500 টাকা দিলেই মিছিলে চলে আসবে, কোনো সমস্যা নেই। আর এদের তো লাখ লাখ না, হাজার হাজার কোটি টাকা, অর্থাৎ সেখান থেকে টাকা দিলেই কি আর না দিলেই কি। কিন্তু কথা হচ্ছে যে এরা মিছিল বের করলো, তো বিএনপি হঠাৎ করে এদের উপরে ঝাঁপিয়ে পড়ে ওদের রক্ত ঝরার খায়েশ কেন পূরণ করলো? এটা কিন্তু একটা জটিল প্রশ্ন, এবং উত্তর আসলে কী হতে পারে সেটাই একটু বলা যাক। কিছু কিছু দুষ্ট টাইপের লোকজনের কথা শুনলাম, তারা বলছে কি জানেন, বলছে যে এনসিপির এই যে নেতারা, ওই যে উচ্চ পর্যায়ের যেগুলা, স্বল্প বয়সে যেগুলা, ওরা তো হাজার হাজার কোটি টাকা আয় উপার্জন করছে, মাঝখান দিয়ে বিএনপির নেতাকর্মীরা নাকি মানে বাঘ তেমন পায় নাই। ওরা ওই যে বিভিন্ন বাজার ঘাট এই সমস্ত গিয়ে দখল করছে, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এগুলো দখল করছে, এবং স্বাভাবিকভাবে সেখানে চাঁদাবাজি হয়েছে, তাই না? তো এখানে কয় টাকা, আর মাঝখান দিয়ে এই যে এলজিআরডি যে মিনিস্ট্রি, যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয়, যেখানে হাজার হাজার কোটি টাকার কিন্তু এখানে কাজ কারবার হয়, তো ওইখানে তুই যে অল্প বয়সে চলেছিল না সজীব ভুইয়া, তো সে নাকি ওখান থেকে হাজার হাজার কোটি টাকা শেয়ারে বসে বসে আয় উপার্জন করছে। বিএনপিও বসে সে এখন চিন্তা করছে, ক্ষমতা আসার পর চিন্তা করছে, কিরে আমরা মাঠে ঘাটে গিয়ে সাদাবাজি করতে গেলেও তো বদনাম হয়েছে, তাই না? এবং তারপরেও তো ওদের হাত খরচের সমান টাকা এরা অর্জন করতে পারে নাই। তো এখন যেহেতু বিএনপি ক্ষমতায় চলে আসছে, এখন আমার ধারণা মানে, এবং কিছু ওই দুষ্ট লোক এরকম বললো, আমি জানি না এটা সঠিক কিনা, তারা বললো যে ওই এনসিপির লোকজনদের কাছে এরা টাকা চেয়েছে, যে তোরা তো অনেক টাকা পয়সা আয় উপার্জন করছিস, তোদের তো এই দেশের রাজনৈতিক কোনো ভিত্তি নাই, তারপরে তো সাফাবাজি করে যাচ্ছিস, আমাদের বড় বড় নেতাদের বিরুদ্ধে আজে বাজে ফাউল কথা বলে যাচ্ছিস, যে নাসিরুদ্দিন টুদ্দিনকে পাটওয়ারি এরম বললে না। তো আমরা মানে যেটা হচ্ছে কি, দুষ্ট লোকেরা বলছে যে ওরা এদেরকে বলছে যে ঠিক আছে কিছু আউল ফাউল কথা বল, কোনো অসুবিধা নাই, কিন্তু তোরা যে হাজার হাজার কোটি টাকা আয় উপার্জন করছিস না, সেখান থেকে কিছু দেওয়ার পরে 2 দিন উল্টোপাল্টা কথা বল, সমস্যা নেই। এরা নাকি টাকা দিতে অস্বীকার তো করছেই। জামাতে ইসলামের ভরসায় এরা আরও বেশি উগ্র কথাবার্তা এই স্বয়ং তারেক রহমানের এগেনস্টে, বিএনপির এগেনস্টে কিন্তু অনেক আলেং ফালেং কথাবার্তা বলছে, এবং যেখানে গিয়ে মিটিং মিছিল করছে ওই স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে উল্টাপাল্টা কথাবার্তা বলছে। ঘটনা হচ্ছে সেখানে এটাই বললো কিছু দুষ্ট লোক, এবং সেই হেতু ওরা দল বল বেঁধে লাঠিটা নিয়ে, এরা যেহেতু রক্ত দিতে চায়, তো ওরা বললো ঠিক আছে তোরা যখন রক্ত দিতে চাস তো আমরা ব্যবস্থা নিচ্ছি, এটাই বললো। এখন এটা কতটা সঠিক কে জানে। ধন্যবাদ।